আপনার কি শরীর খারাপ? চাচা, দুপুরে কিছু খাইছেন? আজকে এখানে আমার সামনে যে দেখতে পাচ্ছেন তখন একজন চাচা শুয়ে আছে। আমরা চাচা, আমার মনে হয়, আমার বিশ্বাস, চাচা দুপুরে এখন পর্যন্ত কিছু খাইনি। তো আমরা চাচার জন্য খাবার নিয়ে এসেছি। আমার হাতে আছে এই যে খাবার, আমরা লুকিয়ে রেখেছি খাবারটা। আমরা আজকে চাচাকে খাওয়াবো এবং চাচার সাথে গল্প করবো। তো চলুন দেখা যাক চাচা আজকে দুপুরে খাইছে কিনা। ঠিক আছে, আসুন। চাচা আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? ভালো আছেন? শরীর ভালো না? শরীর নিব না, সমস্যা? নামাজ পড়েছেন? দুপুরের নামাজ পড়েছেন? আজকে জুম্মার নামাজ পড়েছেন? পড়া হয়নি? শরীর কি খুবই খারাপ? খুব খারাপ না? চাচার বাসা কোথায়? নবাবগঞ্জ জেলা। নবাবগঞ্জ জেলা। তো রাজশাহীতে কি উদ্দেশ্যে? দর্শক, চাচার খুবই অবস্থা খারাপ। চাচা অসুস্থ আমার মনে হয়, চাচার কাশি অনেক। চাচা এখানে রাজশাহীতে কি মানে কোনো কাজে এসেছিলেন নাকি? রাজশাহীতে কোনো কাজে এসেছিলেন? আরে বাবা, এই ঘুরে বেড়াচ্ছে হেঁটে এই যে বাপরে, এইটাই প্রাপ্তি। ও, ঘুরে বেড়ান, এই মানুষের থেকে চায় চিনতে যেটা হয় এটাই খান, মানে যেদিক সেদিক আপনার মানে চলাফেরা। আজকে রাজশাহী, তো কালকে নাটোর, কালকে পরের দিন রংপুর, মানে পায়ে হেঁটে যত দূর যাওয়া যায়। তো ওই তোমাকে রাখলেই তোমাকে। চাচা একটু জোরে বলবেন, আপনার কি শরীর খারাপ? আজকে নামাজ হয়নি না? এখানে কতক্ষণ থেকে শুয়ে আছেন? ও, দেখি দেখি দেখি, দেখান। দর্শক দেখেন, ওনার চাচার হাতের অবস্থা পুরাই একেবারে শেষ। হ্যাঁ, তার হাতের অবস্থাটা দেখেন। হাত এটা কিসে হয়েছিল? কাকে গেছিল পড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট? দুই গাড়ি একসঙ্গে চাপ লেগেছিল, ওখান থেকে সিটে পড়ে গেছিল। আহারে, খুব ব্যথা পাইছেন না চাচা? যে ব্যথা পেয়েছিলাম, হাঁটুতেও পাইছিলেন না? আর এইটাই দেখি ও, কিছুক্ষণ পরে ভালো হয়ে গেল, হাঁটা করলো। হাঁটুর ব্যথা আছে আর? আচ্ছা, আপনার এই হাতের জন্য কোনো ওষুধ খাইছেন? না খান নাই? কাছে টাকা টুকি আছে? না রে বাপ, টাকা নাই? আছে মনে হয় কথা 8-10 টাকা। 8-10 টাকা আছে? হ্যাঁ, 8-10 টাকা। দর্শক দেখেন, জীবন কত প্রকার, কাকে বলে এবং কি কি। হ্যাঁ, আপনি মানে কি বলবো, বড় লোকেরা বুঝবে না, ঠিক আছে? বড় লোকেরা বুঝবে না। আসেন, আসেন ভাই, মানুষ মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ায়। চাচা, দুপুরে কিছু খাইছেন? কি খাইছেন? ভাত? কে দিয়েছিল? ওই এক বাড়িতে। এক বাড়িতে? বাসা বাড়িতে খাওয়াইছিল? ছেলে মেয়ে নাই? বিয়ে শাদী? ছেলে মেয়ে আছে দুজন। আছে? ছেলে না মেয়ে? ছেলে মেয়ে দুজন। ছেলে মেয়ে দুইজন, মানে ছেলে একটা মেয়ে একটা। ছেলে দেখে না আপনাকে? না, যা যা কাজ শেষে চিন্তা দেখে না? না, আসলে দেখেন, মানে পিতা মাতাকে দেখার মতো আমাদের অনেকেরই মানে হয় না। কেউ আসলে, কিছু কিছু মানুষ আছে মনে করেন যে সেক্ষেত্রে ভাবে যায় না। ইচ্ছাকৃত ভাবেই দেয় না। রাইট, আমি যেটা বলছিলাম দর্শক, যে কিছু কিছু মানুষ নিজের ইচ্ছাতেই পিতা মাতাকে দেখে না। আবার কিছু কিছু মানুষ আছে, এই কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা বাপ মাকে দেখতে চাই বা ভালোবাসতে চাই, টেক কেয়ার করতে চাই, হ্যাঁ, খাওয়াতে চাই, পড়াতে চাই, কিন্তু বাপ মায়ে বোঝে না, এরকম মানুষও আছে। তো আঙ্কেলের চাচার হিসাবটা, সরি চাচার হিসাবটা মানে একটু অন্য, মানে ছেলে পেলেই চাচাকে দেখে না।
তো আমি ভিডিও বেশি বড় করব না, আসলে যে যার জায়গা থেকে মানে যেভাবে আছে তারাই বলতে পারবে যে আমি কেমন অবস্থায় আছি, কোন জায়গায় আছি। আঙ্কেলের এভাবেই চলা না, এভাবেই চলা। আচ্ছা, আপনি আপনার বাসায় ফিরে যেতে চান? আপনার কি বাসায় যেতে চান? আমরা সহযোগিতা যদি করি, আপনাকে যদি গাড়িতে উঠাই দিয়ে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার বাসা কোথায় বললেন? নবাবগঞ্জ। নবাবগঞ্জ জেলা। আচ্ছা, নবাবগঞ্জ জেলা, বুঝছো? আচ্ছা আঙ্কেল, আমরা আপনার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি, বুঝছেন? আমাদের হালাল টাকা দিয়ে খাওয়াই, বুঝছেন? আপনার জন্য খাবার নিয়ে, খাবারটা দাও আঙ্কেলকে। আমাদের খাবার আছে, এখানে ভাত আছে, কিছু তরকারি আছে, ঠিক আছে? এটা আপনি খাবেন। খাবারটা হাতে ধরেন, হাতে ধরেন। হ্যাঁ, হাতে নেন। খাবার কখনো মাটিতে রাখবেন না। তাহলে এটা আপনি তো দুপুরে খাইছেন, যদি ক্ষুধা লাগে তো এটাও খাই নিতে পারেন। আর যদি এখন ক্ষুধা না থাকে তাহলে রাত্রে খায়েন, ঠিক আছে? তাহলে আপনি কোথায় থাকেন সারাটা দিন? আপনার তো আজকে আমরা প্রথম দেখলাম, কখনো দেখিনি। এই রাজশাহীতেই আছেন? মানে চলাফেরা কিসে করেন? ছোট মোটো গাড়িতে। গাড়িতে চলে যান? নেই? হ্যাঁ, টাকা দেন না এমনি ফ্রিতে যান? টাকা দেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো নিবে। মানুষের থেকে যেটা আপনি পান সেটা নিয়েই গাড়ি ফেরা চলাফেরা করেন, এই তো? তা খাবার পেয়ে ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক। এরকম পথচারী মানুষ দেখলে অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। যদি আপনাদের পকেট থেকে 100, 250 বা 20-30 টাকা খরচ হয়, তারপরে এই সব মানুষগুলোর পাশে থাকবেন, মানুষগুলাকে একটু পারলে সহযোগিতা করবেন। আর এরকম ভিডিও দেখে কেউ কখনো ধাক্কা দিবেন না। আমার এই ভিডিও দেখে যদি কাউকে মনে হয় যে আমি পাগলের মতো কাজ করছি, তাহলে এরকম পাগল, আমি বরাবরই বলি যে এরকম পাগল হতে আমি 100 বার রাজি আছি। সবাই আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই, এরকম মানুষের পাশে থাকি। তো চাচা, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ন্যায়ের পথে থাকেন, ইমানের পথে থাকেন। ভালো থাকেন আঙ্কেল। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।